সরকার কেন হস্তক্ষেপ করবে, সরকার কেন তার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে, এইটা আমরা মানব না। এটা একটা অন্যায় জিনিস। কারণ দেবত্ব সম্পত্তি বা খ্রিস্টান মিশনারি সম্পত্তি, কোনো সম্পত্তির উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এদের যত বদমাইশি, এদের এই বিজেপি শাসিত এই আরএসএসের যে এজেন্ডা, মুসলিম বিরোধী, আইন বিরোধী এবং মুসলিম বিরোধী, আর্টিকেল 14 ভায়োলেশন করছে। আর্টিকেল 14 প্রতিটা জাতি ধর্মের মানুষকে তার ধর্মে চলার, তার কৃষ্টি কালচার নিয়ে চলার, তার ভাষা সংস্কৃতি নিয়ে চলার অধিকার দিয়েছে। আমরা বলবো, এরপর আমরা চাইবো যে সরকার যত সম্পত্তি আমাদের নিয়ে বসে আছে তার ভাড়া বা ক্ষতিপূরণ দিতে হবে। এতদিন আমরা কিছু বলতাম না, কিন্তু যখন আমাদের যেটুকু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বেঁচে আছে সেইটাকে যখন ধ্বংস করার চেষ্টা করছে, তাহলে এবারে কিন্তু পাওনা গন্ডা আমরা বুঝে নেবো যে আমাদের জমি সরকারের কাছে যত আছে তার ভাড়া ক্ষতিপূরণ আমাদের দিতে। অভিযোগ এনেছে নাকি ওয়াকফ বোর্ড কারাপশনের আড্ডা হয়ে গেছে। তাহলে সব থেকে বেশি খারাপ তো এই সরকার। এই সরকার তার কারাপশনের জবাব দিতে পারছে না, ওয়াকফ বোর্ডের কারাপশনের কথা তুলছে। রিজেক্ট হওয়ার কোনো কথা আমাদের সামনে আসেনি। আমরা কেন ধরে নেবো রিজেক্ট হবে এবং আগাম সেই নিয়ে কেন মন্তব্য করবো? রিজেক্ট যদি কখনো হয় তখন ভাবা যাবে কি করা যায়। এখন তো রিজেক্ট হয়নি এবং 5,70,00,000 হয়েছে, যেখানে ভারতবর্ষে যা মুসলিম সংখ্যা তার মধ্যে যত নাবালক, মহিলা এবং একই পরিবারের অনেক কেউ আছে, তো সেই হিসাবে ধরেন তো খুব ভালো মেল হয়েছে, সংখ্যাটা খুবই ভালো। এই যে এই বিলটা কি সমস্যা? সংবিধান বিরোধী, আইন বিরোধী এবং মুসলিম বিরোধী, আর্টিকেল 14 ভায়োলেশন করছে। আর্টিকেল 14 প্রতিটা জাতি ধর্মের মানুষকে তার ধর্মে চলার, তার কৃষ্টি কালচার নিয়ে চলার, তার ভাষা সংস্কৃতি নিয়ে চলার অধিকার দিয়েছে। মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি তাদের পূর্বপুরুষরা দিয়েছে তাদের ধর্মীয়, কালচারাল এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য। সেইটা নিয়ে সরকার কেন হস্তক্ষেপ করবে, সরকার কেন তার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে, এইটা আমরা মানব না। এটা একটা অন্যায় জিনিস। কারণ দেবত্ব সম্পত্তি বা খ্রিস্টান মিশনারি সম্পত্তি, কোনো সম্পত্তির উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এদের যত বদমাইশি, এদের এই বিজেপি শাসিত এই আরএসএসের যে এজেন্ডা, মুসলিম বিরোধী এজেন্ডা, এইখানেই আপত্তি। এবং এরা যে বিষয়টা এনেছে, এরা অভিযোগ এনেছে নাকি ওয়াকফ বোর্ড কারাপশনের আড্ডা হয়ে গেছে। তাহলে সব থেকে বেশি খারাপ তো এই সরকার। এই সরকার তার কারাপশনের জবাব দিতে পারছে না, ওয়াকফ বোর্ডের কারাপশনের কথা তুলছে। এবং ওয়াকফ বোর্ডের যে কারাপশন আছে তার জন্য তো মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারেরও তো মাথা ব্যথা কি। এবং সরকার বলছে এই ওয়াকফ বোর্ড নাকি ওয়াকফের বাইরের সম্পত্তিকে কবজা করছে, দাবি তুলছে, দখল করছে। তাহলে সরকার তাহলে একটা তালিকা ঘোষণা করুক যে ওয়াকফ বোর্ড ওয়াকফের সম্পত্তি নয় এমন কোন সম্পত্তিকে দখল করেছে বা দাবি করেছে। আর সঙ্গে এইটাও দিক যে ওয়াকফ সম্পত্তির কত সম্পত্তি সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দখল করে বসে আছে, তার একটা তালিকা দিক। দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা বলবো, এরপর আমরা চাইবো যে সরকার যত সম্পত্তি আমাদের নিয়ে বসে আছে তার ভাড়া বা ক্ষতিপূরণ দিতে হবে। এতদিন আমরা কিছু বলতাম না, কিন্তু যখন আমাদের যেটুকু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বেঁচে আছে সেইটাকে যখন ধ্বংস করার চেষ্টা করছে, তাহলে এবারে কিন্তু পাওনা গন্ডা আমরা বুঝে নেবো যে আমাদের জমি সরকারের কাছে যত আছে তার ভাড়া ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। আমরা দেখেছি যে এই বিলে 40টা আইনের পরিবর্তনের কথা বলা হয়েছে। 44টা আইনের পয়েন্ট, তার মধ্যে একটা জায়গায় বলা হয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওয়াকফ সম্পত্তি নিয়ে যেটা থাকবে কালেক্টর কিংবা ডিএম এর। এই বিষয়টা কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর মানে কালেক্টর, ডিএম কারা? কটা কালেক্টর, কটা ডিএম মুসলিম আছে এবং সেই কালেক্টর, ডিএম সরকারের নিয়ন্ত্রণে চলে। যদি কোনো কালেক্টর বা ডিএম মুসলিমও হয়ে যায়, সে কিন্তু তার মুসলিম সত্তা ওখানে বজায় রাখতে পারবে না। অতএব এটা এক প্রকার সরকার নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, সরকারের সিদ্ধান্ত চলবে। তাহলে সরকারের যখন এখানে আট আনা নেই, ওয়াকফ সম্পত্তি পুরোটা যখন মুসলিমদের, তাহলে সরকার সেখানে মাথা গলাবে কি করে? এইটা একেবারে আইন বিরোধী, সংবিধান বিরোধী ব্যাপার। মুসলমানদের এটা ধার্মিক সম্পত্তি, আল্লাহর ওয়াস্তে দান করা হয়েছে। এই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ, আর দেখভাল করার দায়িত্ব হচ্ছে মুসলমানদের। এখানে সরকার কোথা থেকে এলো? অতএব আমরা মানবো না এটা। এই যে এখনো পর্যন্ত বিল রিজেক্ট হলো না, তাহলে কি আপনারা আন্দোলনে নামবেন? আমরা এখন মানুষকে সচেতন করছি।
বহু মানুষ এখনও জানে না আইনটা কি এসছে। অতএব এইটা এর ক্ষতিকারক ভয়ঙ্কর দিকটা তুলে ধরবো এবং আমি বিশেষ করে বাংলার মানুষ হিসাবে বাংলার জেলায় যত মুসলিম সংখ্যালঘু সংগঠন আছে এবং যারা সামাজিক সংগঠন আছে, ধার্মিক সংগঠন আছে, যত মসজিদ কমিটি আছে, যত মাদ্রাসা আছে, কারণ কাল যদি মসজিদ না থাকে নামাজ কোথায় পড়বো, কাল যদি কবরস্থান না বাঁচে আমাকে মাটিতে কোথায় দেওয়া হবে, কাল যদি মাদ্রাসা না থাকে তাহলে দিনই তালিম কোথায় হবে। অতএব এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমি বলবো প্রতিটা মসজিদ কমিটি, প্রতিটা মাদ্রাসার যারা কমিটিতে আছে, যারা বিভিন্ন মুসলিম যুবকরা সংগঠিত আছে বিভিন্ন সামাজিক সংগঠনে, তারা ময়দানে নামুক, তারা হাটে বাজারে ঘুরুক, বাড়ি বাড়ি যাক এবং লোককে জিজ্ঞেস করুক আপনি কি মেল করেছেন। কারণ এইটা খুব দুর্ভাগ্যের, বাংলা থেকে কিন্তু বিশেষ করে গ্রাম বাংলা থেকে, কলকাতা শহর থেকে মেল অনেক বেশি গেছে, গ্রাম বাংলা থেকে প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তার ইমেল অ্যাড্রেসও আছে, কিন্তু তারা সেইভাবে সংগঠিতভাবে মেল করতে পারেনি। এটা এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে প্রত্যেককে বলবো দায়িত্ব নিয়ে সংগঠিত হয়ে এটা আল্লাহর সম্পত্তি রক্ষা করার লড়াই, তারা যেন প্রত্যেকে ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে তার ফোন থেকে মেল করায়। এটা একটা বড় লড়াই এবং এটা আমাদের ডেট ওভার হয়ে যাক তা সত্ত্বেও মেল বক্স তো চালু আছে। আমাদের এক্সারসাইজ হওয়া দরকার, আমাদের মধ্যে যে প্র্যাকটিস নেই, জাগরণ নেই, দেরিতে হলেও জাগতে হবে এবং এটা করতে হবে। কারণ অলরেডি যা মেল চলে গেছে 5,70,00,000, সেইটা আমাদের লড়াইয়ের জন্য যথেষ্ট। কিন্তু বাংলা কেন পিছিয়ে থাকবে? তাহলে বাংলায় যে যারা ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সংখ্যালঘু সংগঠন, তারা তাহলে কী করছে? তাদেরকে এটা দায়িত্ব বর্তায় না? এটা তাদের দায়িত্ব নিয়ে করতে হবে এবং ইন্ডিভিজুয়াল পার্সন, সচেতন মানুষ, যুবক, ছাত্র, তাদের এটা দায়িত্ব নিতে হবে এবং এই কাজটা করতেই হবে।